বিরতির পর স্বাগত। জাল সার্টিফিকেট দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কিন্তু এবার 3 জনের বিরুদ্ধে 4 বছরের জেল রায় দিল সিবিআই আদালত। ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি নামে এনজিও জাল সার্টিফিকেট দিয়ে ত্রিপুরার বেম্বো মিশন থেকে ভারত সরকারের বিভিন্ন স্কিমের অন্তর্গত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তার সঙ্গে জড়িত ত্রিপুরা বেম্বো মিশনের মার্কেটিং এর এক কর্মকর্তা। পরবর্তী সময়ে দপ্তরের সন্দেহ হওয়ায় এনজিওর নথিপত্র তদন্ত করে দেখা যায় সবকটি জাল সার্টিফিকেট। সঙ্গে সঙ্গেই দপ্তরের পক্ষ থেকে মামলা করা হয় এনজিওর বিরুদ্ধে। পরবর্তী সময়ে এই মামলা সিবিআই এর হাতে দেওয়া হয়। শুক্রবার সিবিআই আদালতের দপ্তরের এক কর্মকর্তা সহ 3 জনের 4 বছরের জেল এবং জরিমানাও হয়। এ বিষয়ে সিবিআই আইনজীবী পুরো তথ্যই তুলে ধরেছেন। ঠিক কি জানা যাচ্ছে শোনাচ্ছি। তার একটা কাজ দেওয়া, কিন্তু এই কাজটা যদিও তারা সার্টিফিকেটটা করছে ফর পারপাস অফ দি এনজিও স্কিল ডিভিশন, আপগ্রেড স্কিল ডিভিশন ডেভেলপমেন্ট, কিন্তু দেখা গেছে এই আপগ্রেড স্কিল ডিভিশনের পিছনে, ডেভেলপমেন্টের প্রোগ্রামের পিছনে, উইদাউট এনি ওয়ার্ক, বাই সাবমিটিং ফলস ডকুমেন্টস, they have submitted the report, utilization report, এবং এটাতে সহযোগিতা করেছেন দিদেন, মানে ইন্সট্রাক্টর ছিল বেম্বো এয়ারক্রাফট অফিস রিজুবাগানের অচ্যুত কুমার দাস। উনি সমস্ত কিছুতে হেল্প করেছেন। ফলস রিপোর্ট, ফলস মিটিং, ওইগুলি সব ওনার কারসাজিতে হয়েছে। তারপর এটা আমাদের হেড অফিসে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বেম্বো এয়ারক্রাফট অফিসে। তখন এটা নিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে। ইনকোয়ারি করে দেখা গেল যে ওই রিপোর্টগুলি সব ফলস, যদিও কিছু টাকা তাদের হ্যান্ড ওভার করে দিয়েছিল। প্রথম ধাপের যে টাকাটা, অর্ধেক টাকা ইমপ্লিমেন্টেশন, অর্ধেক টাকা তাদের দেওয়া হয়েছিল এনজিওকে। সাবসিকুয়েন্টলি সিবিআই টেক আপ করছে ম্যাটারটা। টেক আপ করার পর সিবিআই একটা রেজিস্ট্রি করছে। প্রথম আমাদের সিবিআই যে কোনো কেস টেক আপ করলে একটা কেস রেজিস্টার, যেটার নাম্বার হলো RC5A/2012। তারপরে এই কেসটা ইনভেস্টিগেশন শুরু করছে। ইনভেস্টিগেশনের অফিসার ছিল ডি খামরাং, সাবসিকুয়েন্ট সেকেন্ড আইও ছিল সুব্রত দেবনাথ, যিনি এখন যাত্রাপুর পিএসএ আছেন ওসি হিসেবে। উনি টোটাল কেসটাই আলটিমেটলি উনি ইনভেস্টিগেশন করে চার্জশিট জমা দিয়েছে। এই কেসে বিং এ প্রসিকিউশন লয়ার, আই হ্যাভ এক্সামিনড নিয়ার অ্যাবাউট 48 নাম্বারস অফ উইটনেসেস। এরপরে 313 হলো আর্গুমেন্ট, প্রসিকিউশন ডিফেন্স আর্গুমেন্ট হয়েছে। আজকে এই কেসের সাজা দিয়েছে অচ্যুত কুমার দাসকে 4টা সেকশনের সাজা দিয়েছে। একটা হলো 120B, 420, 460, সবগুলিতে 4 ইয়ার্স করে, সঙ্গে ফাইন আছে। আর অচ্যুত কুমার দাস যেহেতু ওই কাজটা যখন করেছিলেন উনি সার্ভিসে ছিলেন, তার কারণে ওনার ওই প্রিভেনশন অফ করাপশনের 32-তে ওনার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছে কোর্ট 5 ইয়ার্স। তো যদিও অল দ্য পানিশমেন্টগুলি কম। আপনারা শুনলেন তাদের বক্তব্য। শুক্রবার সিবিআই আদালতের এই রায় ঘোষণা, জালিয়াতির জেল জরিমানা এবং বর্তমান প্রযুক্তির যুগে এ ধরনের কিন্তু খবর বারবার উঠে আসছে এবং এই অভিযোগ কিন্তু রাজ্যেও রয়েছে। কারণ রাজ্যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে ফ্রড সব থেকে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে বর্তমানে। তাই এই মুহূর্তে যে 3 জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, 4 বছরের জেল দেওয়া হয়েছে, তাতে আগামী দিনে শিক্ষা নিয়ে এ ধরনের জালিয়াতি অনেকটাই কমবে বলে কিন্তু মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। নিয়ে নিচ্ছি বর্তমানে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।